নমস্কার, অ্যাস্ট্রোইজডমে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, এপ্রিলের প্রথম 15 দিন কুম্ভ রাশির জন্য প্রেম ও দাম্পত্য জীবনে এক গুরুত্বপূর্ণ এবং কিছুটা চ্যালেঞ্জিং সময় হতে চলেছে। এই সময়টা সবকিছু একেবারেই মসৃণ না চললেও সঠিক বোঝাপড়া ও ধৈর্য ধরে চললে অনেক জটিল পরিস্থিতিকেও সহজভাবে সামাল দেওয়া সম্ভব। প্রেমে যেমন নতুন সুযোগ আসবে, তেমনি ভুল বোঝাবুঝির সম্ভাবনাও থাকবে। দাম্পত্য জীবনেও কিছু সতর্কতা প্রয়োজন হবে। তাই চলুন বিস্তারিতভাবে জেনে নিই এই সময় আপনার সম্পর্ক, প্রেম ও বিবাহিত জীবনে কি কি পরিবর্তন আসতে পারে এবং কিভাবে আপনি পরিস্থিতিকে নিজের পক্ষে আনতে পারেন। প্রথমত কথা বলবো প্রেম জীবন নিয়ে। তো এপ্রিলের প্রথম 15 দিনে কুম্ভ রাশির প্রেম জীবন পুরোপুরি অনুকূল না থাকলেও সম্পূর্ণ খারাপও নয়, বরং একে মিশ্র ফলাফল বলা যায়। এই সময় আপনার সম্পর্কের মধ্যে কিছু ছোটখাটো ভুল বোঝাবুঝি বা মতভেদ দেখা দিতে পারে, যা মূলত যোগাযোগের অভাব বা ভুল ব্যাখ্যার কারণে তৈরি হবে। এই সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনার আচরণ ও কথাবার্তা। আপনি যদি তাড়াহুড়ো করে প্রতিদিন দেন বা সঙ্গীর কথা না বুঝে সিদ্ধান্ত নেন, তাহলে সমস্যা আরো বাড়তে পারে। তাই ধৈর্য ধরে সঙ্গীর কথা শোনা এবং নিজের অনুভূতি পরিষ্কারভাবে প্রকাশ করা খুবই জরুরি। শুক্রের প্রভাব পুরোপুরি অনুকূল না থাকায় আবেগের ওঠানামা হতে পারে। কখনো খুব কাছাকাছি মনে হবে, আবার কখনো আহ আপনার কি বলা যায়, দূরত্ব অনুভূত হবে। এই ওঠানামা স্বাভাবিক, তবে এটাকে বড় সমস্যায় পরিণত না করাই বুদ্ধিমানের কাজ। এই সময় তর্ক বিতর্ক এড়িয়ে চলা খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে ছোটখাটো বিষয় নিয়ে অযথা ঝগড়া করলে সম্পর্কের মধ্যে অপ্রয়োজনীয় চাপ তৈরি হতে পারে। বরং শান্তভাবে আলোচনা করে সমস্যার সমাধান করার চেষ্টা করুন। আপনি যদি বোঝাপড়া বাড়াতে পারেন, সঙ্গীর প্রতি সহানুভূতিশীল হন এবং নিজের ইগোকে নিয়ন্ত্রণে রাখেন, তাহলে এই সময়টাকে ইতিবাচকভাবে পার করা সম্ভব। বরং এই চ্যালেঞ্জিং সময়ই আপনার সম্পর্ককে আরো পরিণত ও শক্তিশালী করে তুলতে পারে। তো সিঙ্গেলদের প্রেম জীবনে দেখা যাচ্ছে, যারা সিঙ্গেল তাদের জন্য এপ্রিলের প্রথম 15 দিন একদিকে যেমন নতুন সম্ভাবনা নিয়ে আসবে, অন্যদিকে কিছু সতর্কতাও দাবি করবে। এই সময় আপনি কারোর প্রতি আকৃষ্ট হতে পারেন, কিংবা এমন কেউ আপনার জীবনে আসতে পারে যার সাথে আপনার মানসিক সংযোগ তৈরি হতে পারে। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই আকর্ষণ সবসময় গভীর ভালোবাসা নাও হতে পারে। অনেক সময় পরিস্থিতি বা মুহূর্তের আবেগের কারণে আমরা কাউকে বিশেষ মনে করি, কিন্তু সময়ের সাথে সেই অনুভূতি পরিবর্তিত হতে পারে। তাই এই সময় হুট করে কোনো সিদ্ধান্ত নেওয়া একদমই উচিত নয়। আপনার চারপাশে নতুন মানুষের সাথে পরিচয়ের সুযোগ তৈরি হতে পারে, বন্ধুদের মাধ্যমে, কর্মক্ষেত্রে বা সামাজিক যোগাযোগের মাধ্যমে। কিন্তু সবার প্রতি সমানভাবে বিশ্বাস না করে একটু সময় নিয়ে মানুষটিকে বোঝা জরুরি। এই সময় নিজের আবেগ নিয়ন্ত্রণে রাখা খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি শুধু আকর্ষণের ভিত্তিতে সম্পর্ক শুরু করেন, তাহলে পরে হতাশ হওয়ার সম্ভাবনা থাকে। তাই বাস্তবতা যাচাই করে ধীরে ধীরে এগোনোই সঠিক পথ। এছাড়া নিজের আত্মসম্মান বজায় রাখা খুব জরুরি। শুধুমাত্র একাকিত্ব কাটানোর জন্য কোনো সম্পর্কে জড়ানো উচিত নয়, বরং এমন কাউকে বেছে নিন যিনি আপনাকে সম্মান করবেন এবং আপনার জীবনে ইতিবাচক প্রভাব ফেলবেন। সিঙ্গেলদের জন্য এই সময়টি সুযোগে ভরপুর, তবে সেই সুযোগকে সঠিকভাবে কাজে লাগাতে হলে ধৈর্য, বিচক্ষণতা এবং সচেতনতা প্রয়োজন। বিবাহিত জীবন পর্যালোচনা করলে দেখা যায়, কুম্ভ রাশির বিবাহিত জীবনে এপ্রিলের প্রথম 15 দিন কিছুটা সতর্কতার সাথে কাটানোর প্রয়োজন। এই সময়ে দাম্পত্য জীবনে ছোটখাটো সমস্যা, মনোমালিন্য বা মতবিরোধ দেখা দিতে পারে। এগুলো বড় সমস্যা না হলেও সঠিকভাবে সামলাতে না পারলে সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি হতে পারে। এই সময় আপনার এবং আপনার সঙ্গীর মধ্যে যোগাযোগ খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। যদি কোনো সমস্যা বা ভুল বোঝাবুঝি তৈরি হয়, তাহলে সেটাকে চেপে না রেখে খোলামেলা আলোচনা করা উচিত। তবে সেই আলোচনা যেন শান্ত ও সম্মানজনক হয়, সেটাও নিশ্চিত করতে হবে। মঙ্গল গ্রহের প্রভাব কিছুটা চ্যালেঞ্জিং হয়, রাগ বা উত্তেজনা বেশি হতে পারে। তাই এই সময় নিজের আবেগ নিয়ন্ত্রণে রাখা খুব জরুরি। রাগের মাথায় কোনো সিদ্ধান্ত নেওয়া বা কঠিন কথা বলা থেকে বিরত থাকুন। একই সাথে একে অপরকে সময় দেওয়া এই সময় খুব গুরুত্বপূর্ণ। ব্যস্ততার
মাঝেও সঙ্গীর সাথে কিছু সময় কাটানো তার অনুভূতি বোঝা এবং তাকে গুরুত্ব দেওয়া সম্পর্ককে অনেকটাই স্থিতিশীল রাখতে সাহায্য করবে। আর ওদিকে পারিবারিক বিষয়েও কিছুটা চাপ তৈরি হতে পারে, যা দাম্পত্য জীবনে প্রভাব ফেলবে। তাই পারিবারিক বিষয়গুলো ধৈর্য সহকারে সামলানো এবং সঙ্গীর সাথে সমন্বয় রেখে চলা প্রয়োজন। এই সময়টা একটু চ্যালেঞ্জিং হলেও আপনি যদি ধৈর্য, বোঝাপড়া এবং ভালো যোগাযোগ বজায় রাখতে পারেন, তাহলে এই সমস্যাগুলো সহজেই কাটিয়ে উঠতে পারবেন এবং সম্পর্ককে আরো শক্তিশালী করতে পারবেন। তো উপায় এবং পরামর্শগুলো যদি আমি বলি, এই সময়ে চ্যালেঞ্জগুলো কাটিয়ে উঠতে এবং জীবনে ইতিবাচকতা বজায় রাখতে কিছু বিশেষ উপায় ও পরামর্শ অনুসরণ করা অত্যন্ত উপকারী হবে। প্রথমত, যেকোনো রবিবার মন্দিরে শুকনো নারকেল নিবেদন করা একটি শুভ উপায় হিসেবে বিবেচিত হয়। এটি নেতিবাচক শক্তি দূর করতে এবং জীবনে শান্তি ও স্থিতিশীলতা আনতে সাহায্য করে। দ্বিতীয়ত, নিয়মিত হনুমান চল্লিশা পাঠ করা মানসিক শক্তি বৃদ্ধি করে এবং ভয়, দুশ্চিন্তা ও অস্থিরতা কমাতে সহায়তা করে। এটি আপনার আত্মবিশ্বাস বাড়ায় এবং কঠিন পরিস্থিতির মোকাবিলা করার ক্ষমতা দেয়। বড়দের কথা মেনে চলা এই সময় খুবই গুরুত্বপূর্ণ, কারণ অভিজ্ঞ মানুষের পরামর্শ অনেক সময় আপনাকে ভুল সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত রাখতে পারে। বিশেষ করে পারিবারিক ও সম্পর্কের ক্ষেত্রে তাদের দিক নির্দেশনা কাজে আসবে। সম্পর্কের ক্ষেত্রে ধৈর্য রাখা সবচেয়ে বড় উপায়। কোনো সমস্যা হলে তাড়াহুড়া না করে সময় নিয়ে সেটার সমাধান করার চেষ্টা করুন। এতে সম্পর্কের মধ্যে স্থিতিশীলতা বজায় থাকবে। স্বাস্থ্য সচেতনতা এই সময় খুবই জরুরি। সঠিক খাদ্যাভ্যাস বজায় রাখা, পর্যাপ্ত বিশ্রাম নেওয়া এবং নিজের শরীরের যত্ন নেওয়া আপনাকে শারীরিক ও মানসিকভাবে শক্তিশালী রাখবে। নিজের প্রতি বিশ্বাস রাখুন এবং ইতিবাচক মনোভাব বজায় রাখুন। এই উপায়গুলো মেনে চললে আপনি এই সময়ের চ্যালেঞ্জগুলো সহজেই কাটিয়ে উঠতে পারবেন এবং জীবনে স্থিতিশীলতা ও শান্তি ফিরে পাবেন। তো আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আরও এমন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।